আমরা কিন্তু আসল নবী চিনি না। নবী চিনলে একটা দাবি, কত দাবি পূরণ হইতেছে বিভিন্ন দেশে। আমাদের দেশে আইন নতুন নতুন করতেছে। 56 বছর বয়স হয়ে গেল বাংলাদেশের, নতুন স্বাধীনতা দিল আবার আল্লাহ 1-1.5 বছর আগে। আজ পর্যন্ত এই দাবিটা কোনো সরকার আদায় করে নাই, কোন সরকার করে নাই, করে নাই। ওইভাবেই আছে, গেছে শেষ হয়ে গেছে। প্রিয় নবীর শানে বাদশা বলতেছে, আমার দেশবাসী তোমাদের সবই করে দিব, তো শুনাইলটাকে তোমরা আমার তো একটু শোনো। তোমরা যা শুনাই না, আমার থেকেও কিছু শোনো। তো বাদশা নিজে বলতেছে, 3টা কথা বলতে বাদশা এখানে। মোল্লা মুন্সিরা লিখে রাখতে পারেন, 3টা কথা বলছে বাদশা এখানে। প্রথম কথাতেই ঈমান আনতেছে, তারপরে নবী প্রথম শব্দের মধ্যে সাহিত্য আলা আহমদা। সাহিত্য মানে কি? সাক্ষী দিতেছে। সাহিত্য আলা আহমদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসমি। এই প্রথম কথাটা আমি সাক্ষী দিতেছি। এই তোমরা তো শুনেছ, ওই আসবেন ওখানে, আমি তার উপরে সাক্ষী দিলাম। আর শুধু সাক্ষী না, তার বংশ কেমন হবে এটাও শুনেতেছে, বাদশাহ শুনেতেছে। ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এমন বংশ আল্লাহ কাউকে দেয়নি। নবীর বংশই বংশ। সাহিত্য আলা আহমদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসমি। বংশ পরিচয় দিল। এবারে বলতেছে, তার মনের আফসুস সদা শুনেতেছেন। ওলামুদ উমরি ইলা উমরি লাকানা উযিরাল্লাহু ওয়াবনা আম্মি। এই বাদশার দ্বিতীয় কথাটা, ওলামুদ উমরি ইলা উমরি। আমার কি শুনেল তোমরা? আমার দেশবাসী কি শুনেল? শোনো আমার থেকে। যদি আমি তার হায়াতকে ধরতে পারতাম, পারবো না, আমার বিশ্বাস পাবো না। আমি যদি পাইতাম তার হায়াতকে আমি ধরতে পারতাম, আমি একটু যদি পাইতাম, তাহলে আমি তার উজির হয়ে যেতাম। আমি তার উজির হইতাম, তার ভাতিজা বলতাম। চাষার লোক মারামারি লাগছে, মামুন লোকে বাগনা কয়টা খারা আছে, ভাতিজা কয়টা খারা আছে, চাষা মামুন একটু সাহস লাগে না? এই থাপাটা তোমার বেগনা ধরবো, রে কল্লাটা ধরে ফেলব, এই ভাতিজারা ধরবো। চাষা বা মামা একটু সাহস লাগে না তখন? বাচ্চা কি বলতেছে? হুজুর হাইতাম, হুজুর এই ভাতিজা বলতাম। এই দ্বিতীয় কথাটা বাচ্চার। তৃতীয় কথা রইল ওজাহাত বিসাইফে। আরবদের মার্কা কি? তলোয়ার। আরবদের মার্কা কি? তলোয়ার। তোমাদের এক টুকরো সব অ্যাক্সিড হয়েছে মনে হয়। ওজাহাত বিসাইফে আদা উহু। শোনো, তোমরা আমরা কি শোনাই না? শ্রেষ্ঠ শুনে, উনি যখন দুনিয়াতে আসবে ওনার বহু শত্রু হবে। কত বছর আগে করতেছে? 450 বছর আগে করতেছে। এটা কি ওনার লোকে দেখা হয়েছে? বাচ্চা তো দেখেও নাই। দেখলে কি করতো? এই কথা এই কবিতার ভিতরে কয়ে দিতেছে, যদি পাইতাম। শোনো আমার কাছে তোমরা, এই যে আমার হাতে তলোয়ার, তার বহু শত্রু হবে। তাকে মারার জন্য, তাকে কাটার জন্য, তাকে দেশের থেকে বের করে দেওয়ার জন্য আমি যদি সেই যোগটা পাইয়ে দিতাম। এই দেখো আমার তলোয়ার, আরবদের মার্কা তলোয়ার না, খাজুর গাছের উপর দিয়া। এই দেখো তলোয়ার, আমার হাতে তলোয়ার দিয়ে একটা একটা শত্রু আমি শেষ করতাম। বাদশাহ বলতেছি, বাদশার প্রজারা তো বলছিল আমরা সুগন্ধি পেতেছি, এতটুকু বলছিল। এনে আরো কত কিছু আল্লাহ তাআলা। এরপরে শেষ কথা বলতেছি,
وجاهدت بالسيف عداؤه وفرست عن صدره كل هم जलन तूने दी है मेरे दिल में यार जलन की दवा बता दो खुदाया बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया ना अमरीका ना लंदन से हो निस्बत मुझे हुब्बे मदीना कर खुदाया ना जापानो न जर्मन से हो उल्फत मुझे ओ शाह के काबा कर खुदाया তার মনের ব্যথা শেষ কথা বলে গেল যদি পাইতাম পামু না যদি পাইতাম তাহলে আমার ভিতরে জ্বালা আছে বাচ্চা বাচ্চা হিসেবে জ্বালা আমরা গরিবের গরিব হিসেবে জ্বালা জ্বালা সারা কোন মানুষ আছে দুনিয়ায় খালি সুখী সুখী কাট্ট এমন কোনো পাওয়া যাবে কাউকে সুখ আছে দুঃখ আছে আমার ভিতরে বহু জ্বালা আছে যদি পাইতাম একটা নজর দেখতে পাইতাম তাহলে আমার ভিতরে যত জ্বালা যত আছে সব দূর হয়ে যেত এ বাচ্চা লেগে গেছে আমরা তো জমানা পাই না কিন্তু আমরা শুনতেছি তো নবীর পরে কোনো নবী আছে এটা স্বীকার করলে কোনো মুসলমান থাকবে কোন মন্ত্রী যদি অস্বীকার করে মন্ত্রী মুসলমান থাকবো কোন সরকার অস্বীকার করে সরকার মুসলমান থাকবে নবীর পরে কি নাই সংসদে বেদাতে হেদায়েত হারামে হারামে আরাম আছে হারামের আরাম আগে গুম শেষ হয়ে গেছে যত কামাই হারামের আছে ওই কামাই সে খাইতে পারে না চা গরম পানি খেয়ে থাকে আমরা এখনো পেঁয়াজ মধ্যে ডইলা বাহি ভাত খাইতে পারি 86 বছর বয়সে আর ওরা 30-40 বছরের মধ্যে এই গরম পানি ছাড়া কিছু খেতে পারে না আরাম নাই হারামে আরাম নাই বেদাতে হেদায়েত নাই নবীর পরে নবী নাই কাদিন নাকি কাদিন নাকি কাদিয়ানি না হাতগুলো উঠান নাকি আপনারা কাদিয়ান নাকি কোন বাতিলের সাথে আপোষ নবীর মোহাম্মতের লোক কেমন মোহাম্মতের বাইরের লোক বাচ্চা কেমন বাচ্চা আরেকজন লোকের কথা আমি লম্বা আমি তো অসুস্থ আমার কালকে জুমা হয়তো পড়াইতে হইতে পারে নোয়াখালী দিয়ে 8টার সময় বেরো চলে যাব আমি এই জন্য মাগরিবে আসলাম তো মৌলানা খাওয়া দাওয়া করিল খুব দেরি হলো আসতে মাওলানা নজরুল ইসলাম তো মাশাআল্লাহ আপনাদের মন ভরে দিয়ে গেছে আবার মুফতি সাহেব রাজি সাহেব আসতেছে মুফতি মিজান সাহেব আসতেছে সবাই আসতেছে ইনশাআল্লাহ আমি বিসমিল্লাহ ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা একজন বৌদ্ধ গ্রামের মানুষ ওদের বধু কয় বৌদ্ধ গ্রামের মানুষ বৌদ্ধ এতেকালে প্রিয় নবী দুনিয়ার থেকে মাত্র বিদায় নিচ্ছেন 3 দিন হয় সময় এই সময় বৌদ্ধ দূরের থেকে আসছে বেদুইন বেদুইন দূরের থেকে আসছে আয়সা সে খুব কান্নাকাটি করতেছে মাত্র কইছি আল্লাহ এই বেদুইন খুব কান্না করতেছে আর বলতেছে কি যেটা আছে সিরতুল মাহফিল এখন মুফতি সাহেব চলে আসছে মন ভরে শুনবেন আর মজার মজার ঐতিহাসিক কথা বলবে আমি এটা পরেই চেষ্টা করবো শেষ করে দেওয়ার জন্য বেদুইন খুব কাঁদতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে তোমাকে কত মানুষে দেখলো আমি তো দেখতে পারলাম না কত মানুষ তোমাকে দেখে ইসলাম কবুল করলো তোমার উম্মত হইল আমি তোমার জমানাটা পাইলাম যোগ পেলাম দেখতে পারলাম না তার দুঃখ এটা আর আয়াত পড়তেছে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম। এই আয়াত পড়তেছে আর কাঁদতেছে। আরব দেশের মানুষ সে নিজে আবার কিছু বানাইছে, নিজেও বানাইছে কিছু মনের আবেগে বানাইছে। ইয়া খায়রা মান দুফিনাত বিলকায়ে আযমুহু ফাতাবা মিন তিবিহিন্না আলকাহু ওয়াল আকমু। এটা তার কথা। আরেকটা করতে পারে নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম। সে বলতেছে তোমার থেকে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই, তোমার থেকে উত্তম মানুষ এই পৃথিবীতে আল্লাহ করে পাঠায় নাই। তোমার দেখতে পেলাম না, তোমার এক নজরে দেখতে পারলাম না। আচ্ছা তোমার দেহের মধ্যে কি জিজ্ঞাসা করতেছি। আমরা আমাদের আত্মীয়স্বজন মারা যায়, আমরা সুন্দর মতো কবর রেখে আসছি। 2-4 দিন পরে যায় যদি কবর খোলা হয় সুগন্ধি বেরো না, গন্ধ বেরিব, গন্ধ বেরিব। বন্ধু জিজ্ঞাসা করতেছে তোমার দেহের মধ্যে কি? উত্তরটা কে দিবে? নিজে উত্তর দিতেছে তোমার দেহের মধ্যে তোমার শরীরের ঘামটা আছে, আমাদের ঘাম হয় না, আপনাদের ঘাম হয় না, তোমার শরীরের মধ্যে ঘাম আছে। এই ঘামটা এইটা যদি ছিটে সরিয়া দেওয়া হয় আরবের মরুতে, আরবের সাগরে, আরব জাহানের মধ্যে দেওয়া হয়, ছিটে দেওয়া হয়, সমস্ত আরব জাহান খুশবু আতরের থেকে বেশি সুগন্ধি হয়ে যাবে। খায়রা মান দুফিনাত বিলকায়ে আযমুহু ফাতাবা মিন তিবিহিন্না আলকাহু ওয়াল আকমু। এবারে বলতেছে নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু। ও এই তুমি এখানে শুয়ে রইছ? জিজ্ঞাসা করতেছে, ডাকতেছে তুমি এখানে ঘুমাই রইছ, এখানে শুয়ে রইছ? আমি তোমাকে একটু দেখতে পেলাম না, কত মানুষ তোমাকে দেখলো, আমি দেখতে পেলাম না। এখানে শুয়ে রয়েছো তুমি, এখানে বাড়ি বানাইছ, এখানে ঘর বানাইছ, এসা বলতেছি এই তোমার কবরের ভিতরে কি? কি তোমার কবরের ভিতরে? কবরের ভিতরে কি থাকবে? গন্ধ ছাড়া কিছু পাওয়া যাবে। সে কি বলতেছে ফিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। এখনো উম্মতকে তুমি ভুলো নাই, এখনো বকশিস আর বকশিস, জুদ ও শাখা তোর কবরের ভিতরে, তুমি উম্মতকে ভুলো নাই। মানাজ বিগা নেগা হারগেস না নালাম কে বামান উনসে করে দে আসে না কা। আমি আমার কান্দাইতেছে আমার উম্মতেরা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এদের কান্দি নাই, এরা তো আমার মানেই নাই, এদের শুনি নেই। আমার কান্দাইতেছে, ওর উম্মতেরা কান্দাইতেছে, উম্মতেরা কান্দাইতেছে। আজকে আসবার সময় আমি আমার মানব সাহেবকে জিজ্ঞাসা করলাম এই বাতি জ্বলে কি? একটা কবরের বাতি লেগে জ্বলে। বাতি কবরে দিয়ে চললে কি এই কবর বাঁচতে পারবো? এই বাতি যে অপচয় করলো এটা শয়তানের ভাই, দাদি সর্ব শয়তানের ভাই, আর তার কবরে দিয়ে তো জাহান্নামে যেতেছে। ভালো লাগে না তো কথা আমার, ভালো লাগবো? মজা লাগবো না আমার কথা? কেন বাতি দিচ্ছে এখানে? ও নামাজ পড়তো, নামাজ পড়লে বাতি লাগেনি, এবার নামাজে কেন বাতি লাগবে? কবরের মধ্যে বাতি দিচ্ছে গেলি এই শয়তানের ভাই, যারা বড় শয়তানের ভাই, ইন্নাল মুবাজ্জিরিন কানু ইয়াখুনা শায়াতিন। আমি কিনা আল্লাহ কয়, কে কয়? সব শয়তানের ভাই, যা দিচ্ছে ওরা ভাই, যে মরছে ওটা বিপদে আছে, মরছে ওটা বিপদে আছে। আপনাদেরকে শেষ কথা বলে দিই, অসুস্থ মানুষ, আমি গতকাল যে আমাদের মুফতি সাহেব বরকার মাসার দাওয়াত দিয়েছিলেন, আমি গতকালকে বারবার বাথরুম হয়েছি। গত পরশু দিন থেকে আমি ব্লক থেকে আসতে থেকে শুরু হয়ে গেছে, খুব অসুবিধায় ছিলাম, যেতে পারি নাই। এরপর আমার পায়খানা বন্ধ হয়েছে, আজকে জোর বন্ধ হয় না, ওষুধ খাওয়াইছে, জোরে পড়তে কিছু হয়েছে, এখানে একটু আমি আরামে আছি। কালকে নোয়াখালী যেতে উজানির হুজুর এতরাম সাহেব দাওয়াত দিচ্ছে, ওখানে খানকাতে প্রথম উদ্বোধন হবে। আমি 2-3 বছর আগে মাটি কিনতে দিয়ে আসছিলাম, কালকে উদ্বোধন হবে, ওখানে একটু যেতে হবে, 8টার সময় বেরোয় যেতে হবে। এটা আমার, আমি এসে বলছি আজিজ মত পোলা লোক রাগ করছি, এ তো কইছি আমার দেখাই করো না, এটা বড় পোলা না, এটা মাদারণী, যেটা হলো দেখা করে, এটার নাম কি? ওইটা বড়,
তো বড়টাই তো ছোট দেখা যায়, তুমি তো বড় দেখা যায় তোমার। এর বাপে আজিজ বাহাদুরে 1979-তে হেজুল বাহারে হজে গেছিলাম আমরা, আমি আমার মা ওর দাদি এর বাপে মাতবরে মারে লইয়া এই চিটাং নামে দিচ্ছে, মানে জাহাজ উঠে দিয়ে আসছে। আমার মার একটা মামাতো ভাই ছিল, ওই জাহাজের খেদমতে ছিল, যাইতে সহজে হয়েছে। আবার আসার সময় এই চিটাং নামকে নিয়েছি। আমি যখন যাইতাম তখন বলতো কি, আজকে যেতে তখন তার জন্ম ছিল না, হাইটে আসতাম, আপনার হাইটে আসতাম। তখন একদিন কইছি আমি 3 দিন হয়ে গেলে থাকি না, মায় কইছে 3 দিন পরে আয় পড়িস, আর এখানে থাকতেই যাইতে মাতবরা ভালো যাইতেছে। মালিকানা নিয়ে কয় কি তোমার মারতে মাতাওকে দিও, মানে মারতে মাতাওকে দিই। পরে বাইতে দিয়েছি, এর বলার একজনের খবর নেই না। আজকে যখন রাগ করছি আমি, ক্লিনিকের সামনে এসে একটা খোঁজ খবর নেয় না পর্যন্ত। তোমাদের কিছু দিলেও মাসা চলবো, না দিলেও চলবো। 4 কোটি টাকা খরচ মাথাছে এখন, আল্লাহ চালাইতেছে না। খালি কি চান্দা লিখি তোমাদের ডাকি, চান্দা তো কত দিন আসি, চান্দার অভাব আছে। এই দেশ তো এখন টাকাটা ভরা, যত টাকা আছে আমাদের দেশে, যত ধনী আছে আরব দেশে তো ধনী নেই। আরব পাগল হয়েছে গিয়া, আরব শুনতে আমি দামামে এক মাহফিলে আসছিলাম, রাত্রে দিনে মাহফিল বড় কিছু করতে 40 পর্যন্ত লোক ছিল, 6 জন শেখাইছিল মনে আছে। ওখানে গেছিলাম, ওনারা আশা করে গেছি, আমরা জন্য হরিণা ছিলাম। জাবুস মহিষ, গরু, খাসি, মুরগি, মাছ, গোস যাতে সমান ছিলাম। ওরা আমার এসে কিছু দিয়ে দেবো, বাসা দিয়ে দেবো। আমার কইছে তো ধনী মানুষ, আমি বল ধনী, আমি দিন এনে দিল খাই, আমি বলে ধনী। ওই যে ওরা যদি ভাই ভাত খাওয়াইতাম আরোগ্য কাঁচা মরিচ ভর্তা দিয়া, তাইলে হয়তো কইতো যে একটা গরিব মানুষ কিছু দিয়া যায়। তা আমার কাছে ধনী, ওরা কিছু দেয়নি। তো না দিছে আমি আবার গেছি বাদে আমার ওয়াশ করতে দিচ্ছে, তুমি ওয়াশ করো, তোমার ওয়াশ করছিস। মাঝখানের ভিতরে 3-4 জুমা ডক্টর সাইদ আল ভাইস উনি বল তোমার ওয়াশ কর। আমি কি ওয়াশ করো, আমি তো আরবিতে ওরকম ওয়াশ করতে পারি না। তা আমাদের তো বসেছিল, এই কথা বলতে বলছি, আমি তো আপনাদেরকে মিসকিন বলতে পারবো না, আপনারা নবী দেশের মানুষ, আল্লাহ রসুল দেশের মানুষ। কিন্তু আমি একটা ঘটনা শুনাই, আমি আপনারা যে বলেন কুল্লু মিসকিন, আমাদেরকে সব মিসকিন বলে আমরা বলেন এরকম, তাদের এটা পূর্বাদ কথা, আমরা বলি সবই মিসকিন। তা আমি একটা ঘটনা তো বুঝতে চেষ্টা করছিলাম যে শোনেন, তখন 15 কোটি লোক আমাদের দেশে, এদের 3 কোটি লোক হয় নাই, 3 কোটির কম আসছে তখন, যখন কত হয়েছে বললে প্রায় 1600 আগের কথা। 3 কোটি লোক তাদের হয় নাই, আমাদের কত 15 কোটি। আচ্ছা আমি বললাম আপনাদের 3 কোটি লোক এখনো হয় নাই, আমাদের দেশে 3 কোটি ধনী আছে, 15 কোটির মধ্যে 3 কোটি ধনী আছে, 5 কোটির মধ্যম ধনী আছে, বাকিটি গরিব। আমরা ভিক্ষা করে গরিব মানুষ। আপনার থেকে এক সালের এখন কুল্লু মেসকিন, সবাই মেসকিন। এমন ধনী বাংলাদেশ আছে, এই ধনী আরো কম আছে, এই ধনী আরো কম আছে। এত ধনী তারা লোকই 3 কোটি নাই। আমি বুঝাইলাম 3 কোটি আমাদের ধনী আছে, 5 কোটি মধ্যম ধনী, বাকিটি আমরা গরিব। ও বলতেছিল শেখ তুমি তো মেসকিন কইলা না, কিন্তু থুইলাও না বেশলাম, একে ধুয়ে থুয়ে গেলাম, এ দাম আমি তো। আল্লাহ তাআলা আমার দেশকে, সোনার দেশ বাংলাদেশ, এই দেশের মধ্যে এমন কোনো আবহাওয়া দেয় নাই যে শীতের সময় হিটার ছাড়া ঘুমান দেব না। আমেরিকা, লন্ডনের মধ্যে, জাপানের মধ্যে হিটার ছাড়া কেউ ঘুমাইতে পারবে? এমন গরম দেয় নাই যে গরমের লিগা মধ্যে এয়ার কন্ডিশন না হইলে যান বাঁচবে না। আরব দেশে গরমের দেশ, আরব গালফের ভিতরে দেশেই ভালা, বাইরে ভালা গরম হইল, ভিতরে গেলে যদি এয়ার কন্ডিশন না থাকে ওই ঘরে কেউ বাস করতে পারবে না আরব দেশের মধ্যে। তাকে গরম না তুইছে, ওকে ঠান্ডা না তুইছে, আমাদের না এরকম গরম দিচ্ছে না ঠান্ডা দিচ্ছে, আমাদেরকে সব কিছু সুন্দর রাখছে আল্লাহ তাআলা। আমাদের কর্মকর্তারা যদি ভালো হয়, ওই হাসিনার মতন যদি না হয়, বর্তমান যারা আসছে তা যদি
ন্যাক নিয়তে কাজ করে, ওলামাদের সাথে থেকে কাজ করে, দিকেই হবে, ভালো হবে, দেশ সুন্দর হবে। আশফাক মিয়া আসবনি, আসেন এখন এমপি সাহেব আসবে না? আসার কথা, এখন আসার কথা। তোর নাম দিছো কি লিগা? এটা তো আমাকে চেয়ারম্যানের মতো না। আমাকে চেয়ারম্যান ছিল না কি যিনি শাহিন, এই শাহিনের নাম না দিলে মাহফিল করতে দিত না। আশফাক তো এরকম না, আশফাক তো আল্লাহর রহমতে এরকম না। কিন্তু আজকে আসতে তো ভালোই, প্রিয় নবীর ইজ্জতের মাহফিল, এটা সিরাত নবীর মাহফিল। আমি আশফাকের কাছে সরাসরি যাব, 15 জন এমপি একসাথে যদি একমত পেশ করে তাহলে ওইটা পাশ হইতে সহজ হয়ে যায়। তা আমাদের ধর্মমন্ত্রী খুব দিনদার, কে কাইকোভার আরো আসছে, আরো লালবাগের এমপি সাহেব আর মন্ত্রী সাহেব বলছেন খুব ভালো লোক। আমরা 15 জনকে বাছাই, 15-20 জন বাছাই করবো, কইরা বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব। আপনাদের কাছে আমি আজকে বিদায় নিয়ে যেতেছি, যেহেতু কালকে আমার দূরে সফর আছে। আমাদের মন্ত্রী সাহেব এসে গেছেন, আল্লাহর রহমতে আপনাদের সুনসিব, আপনারা মন ভরে শুনতে পারবেন। আল্লাহ তাআলা এই সুন্দরকে, এই সুন্দরের আগের মুরব্বীরা তো নাই, চলে গেছে গা। যারা আমাকে, আমি যখন জুয়ান ছিলাম তো যারা মুরব্বী ছিল এই খানবাড়ির আব্দুল সামাদ বাহাদুর সাহেব, খানবাড়ির লাল খান, আর কত খানেরা, ওনাদের মোহাব্বত করতো। ওনাদের আমলেদের এখন আলেম হয়েছে মধুপুর সিরাতে। এই যত মোল্লা মুন্সি হয়েছে এখানে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, আলেম হয়েছে, সব মধুপুর সিরাতে হয়েছে। আমি হাইটা হাইটা আসতাম এখানে, তখন 2-1 দিন থাকতাম। সেই মুরব্বীরা নাই এখন আর। আমার তিন বয়স বেশি, এখানে 2-1 দিন থাকতে পারে না, তা ওই না কি না। বয়স কত আপনার? 72, আমার তো 86। তা আমার 86 বছর বয়সে, এই বয়সের মধ্যে যারা ছিল না চলে গেছে। আল্লাহ সকলকে মাফ করে দেয়, এই মাহফিলকে কবুল করে নেয়। আমার বড় ভালো লাগতেছে যে আপনারা, আমি আজিজ মাতবরে বহুত বলছি, এ মাতবর বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, এই গান ফিরাও ফিরাও। আপনার ফিরে মাহফিল করতেছেন, আল্লাহ যেন আপনাদেরকে এই জায়গাতে থাকার, বহাল থাকার তৌফিক দান করে। প্রতি বছর মুফতি সাহেব বলতেন, আরো যারা মায়া নাচ ওয়াইদিন আছে তাদেরকে দিয়া, নবগঞ্জের নেক সন্তানরা আছে, মুফতি মুহাদ্দিসরা আছে, আপনার নবদিত ডজন একজন মুফতি মুহাদ্দিস সেগুলো দিয়ে তৈরি হয়ে গেছে গা। আর বাইরের থেকে আপনারা পাবেন, এখানে সুন্দর মতো মাহফিল করবেন। আমাদের মধ্যেখানে মুরব্বীদের রূহ খুশ হবে, সবাই শান্তি থাকো, ভালো করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে। জলদি করো পেনে নবী আবার